ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার সকলকে আমার অনেক ভালোবাসা দিয়ে আমরা ক্লাস শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি। আমরা লাস্ট পর্যায়ে প্রায় পৌঁছে গেছি। দুই রকম টাইপের অঙ্কের কথা আমি বলেছিলাম। তো একরকম টাইপের পরবর্তীকালের যে ঘটনাটা আগে অর্থাৎ অতীতকে সবসময় আমরা আসল ধরে বর্তমানে যাব, বর্তমানকে আসল ধরে ভবিষ্যতে যাব। এইভাবে যদি করি তাহলে একটা একই টাইপের অত মানে সমস্যা হবে না। এইভাবেই আমি কিন্তু করাচ্ছি। সেই জন্য এই বিষয়টাকে আমি দুটো ছকে বেঁধে দিয়েছি, যে পূর্বের ঘটনা হলে কি হবে আর পরবর্তীকালে ঘটনা হলে কি হবে। তো যাই হোক, আমাদের অনেক অঙ্ক হয়ে গেছে। তার মধ্যে কিছু কিছু অঙ্ক মাঝে মাঝে আমি করেছি যেগুলো একই টাইপের, সেগুলোকে করে নেওয়া হয়েছে। তো বাকি রয়েছে আমাদের 7 নাম্বারটা। এখান থেকে 7 নাম্বারটা বাকি আছে। তারপরে রয়েছে 10 নাম্বারটা, কারণ এটা 3 বছর পরে শোভন বাবুর ওজন, 3 বছর পরে পরের ঘটনাগুলো করে নেওয়া হয়েছে। 7 নাম্বারটা দেখে নেওয়া যাক কি আছে। একটা গাছের উচ্চতা প্রতি বছর 20% হার বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা দিয়ে দিয়েছে। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। আমি এই জায়গাটা কি করব, 2 বছর আগে কত ছিল সেটা ধরে নেব। তো আগে ছিল, তাহলে আগের ঘটনাটা আগে হবে, সেটাকেই আমি পি ধরবো। পি ধরে আমি ক্যালকুলেশন করব বর্তমানে তার উচ্চতা কত হলো। এরপর হচ্ছে যেহেতু এই মানটা বলে দিয়েছি, সেই জন্য এটা প্রশ্নানুসারে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দাগ নাম্বার কটা করা যাবে সেটা পরে লিখবো। দাগ নাম্বার, দাগ নম্বর। তো 7 নাম্বার অঙ্কটাতে আমরা ধরে নিচ্ছি, ধরি 2 বছর আগে কি 2 বছর আগে গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা ছিল এটাই আমরা আসল ধরছি, আসল, এটাকে আসল। পি ইকুয়াল টু এক্স, কি এটা একক আছে, মিটার, এক্স মিটার, এটাই আসল। এইবার সময়, তো অতএব সময়, সময় আমরা কত পাচ্ছি, এন ইকুয়াল টু 2 বছর। এবার বৃদ্ধির হার, বৃদ্ধির হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট, 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি অর্থাৎ 2 বছর পরে কত হবে সেটা বের করছি। তো সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি, ফর্মুলাটাকে পি ইন্টু, যেহেতু বাড়ছে, প্লাস আর বাই 10 100 এর হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ পি হচ্ছে কত, এক্স ধরেছি, 1 প্লাস আর হচ্ছে 20/100 এর হোল টু দি পাওয়ার স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে এখানে কাটতেও পারি, নাও কাটতে পারি। আমি যদি না কাটি তাহলে কত দাঁড়াচ্ছে, 100, 100 প্লাস 20, অর্থাৎ পরেও কাটা যাবে, 120 হবে। তাহলে এক্স ইন্টু 120 বাই 100 স্কোয়ার, 0 0 কেটে গেল। এবার হচ্ছে যদি না কাটি তাহলে কাটলে হচ্ছে কত দিয়ে কাটবো, 6 2 12, 6 আর এটা 5, অর্থাৎ হচ্ছে এক্স ইন্টু 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 5 ইন্টু 5। এটাই আমাদের দিয়ে দেওয়া আছে প্রশ্নানুসারে
এই ওয়েট, এই উচ্চতাটাই দিয়ে দিয়েছে এক্স ইন্টু 6 × 6 বাই 5 × 5 ইকুয়াল টু কত? 28.8, 28.8 মিটার। এবার এক্স ইকুয়াল টু ক্যালকুলেট করলেই হয়ে গেল। ইজি অঙ্ক। এক্স ইকুয়াল টু অর এক্স ইকুয়াল টু কত, এদিকে কত আছে সেটা দেখে নেব। 28.8, হ্যাঁ 28.8, আর এই যে রয়েছে 6 × 6, এটা নিচে চলে যাবে আর এটা ওপরে উঠে যাবে। 5 × 5 আর 6 × 6 নিচে চলে আসবে। এবার আমরা দশমিক তুলে দিচ্ছি, দশমিক তুলে দেব, দশমিক তুলে দিলাম। এবার 6 দিয়ে কাটা যাবে, 6 × 4 = 24, 6 × 8 = 48, 6 দিয়ে 6 × 8 = 48। এবার 5 দিয়ে 5 × 2 = 10, 2 × 4 = 8, তাহলে 4 × 5 = 20। কি এটা? মিটার উচ্চতা ছিল। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে লিখব হচ্ছে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। হয়ে গেল এই অঙ্কটা। 7 পর আমি বলেছি 10, 10টা কি রয়েছে? 10টা বলেছে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা এতজন। বর্তমান, ঠিক আছে, বর্তমান অর্থাৎ 2025-এ, ধরে নেওয়া যাক 2025-এ প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি এত শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, মানে আগের বছর 10% কম ছিল, 10% কম ছিল। 3 বছর পূর্বে ওই কত মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তো আমি বারে বারে বলছি যে পূর্ববর্তী ঘটনা, পূর্বে যেটা হয়েছিল সেটা আগে ঘটেছিল, সেই আগেটাকে আমরা আসল ধরে নিব। তাহলে আগেটাকে আসল ধরে নিব, সেই অনুযায়ী বৃদ্ধি পেয়ে যে 3 বছর পর যেটা হচ্ছে সেটাই আমাদের দিয়ে দিয়েছে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। তাহলে ধরি 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা ছিল x জন, অর্থাৎ এটাই আমরা আসল বলছি, আসল p = x জন, এটাকেই আমরা আসল ধরছি। বৃদ্ধির হার, আমাদের বৃদ্ধির হার দিয়েছে, বৃদ্ধির হার r = 10%। সময় কত? সময় n = কত বছর? 3 বছর। তাহলে সমূল চক্র হ্রাস না বৃদ্ধি, চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, তাই না? এটাই সব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা = p × 1 +
r/100 এর হোল টু দি পাওয়ার n, অর্থাৎ পি হচ্ছে, এই কথাগুলো কিন্তু লিখতে হবে, ডাইরেক্ট ফর্মুলা লিখে শর্তানুযায়ী করলে হবে না, সেখানেও আমি শর্তানুযায়ী করতে পারি, ফর্মুলাটা বসিয়ে তারপরে করবো। পি পি হচ্ছে কত, এক্স ধরেছি 1 + আর বলতে 10/100 এর হোল কিউব, 0 0 কেটে গেল, তাহলে থাকলো এক্স ইন্টু 1 + 1/10 এর কিউব ইকুয়াল টু এক্স ইন্টু 10 + 1/10 এর, এটাও খুব স্টেপ জাম্প অনেক বাচ্চারা করে, কিন্তু এটা ঠিক নয়, এতটা স্টেপ জাম্প কিন্তু করা যাবে না, আমিও করতে পারি কিন্তু করতে পারবো না। 10 এর কিউব, এইটা 11 কিউব হচ্ছে কত, 11 কিউব আমরা করে নিতে পারি, 11 কিউব কত হচ্ছে, 11 11 121, একে 11 দিয়ে গুণ করলে 1 2 1 1 2 1 1 1 3 3 1, এরকমও করা যায়, নয়তো এমনিতেও রাখা যায়। হ্যাঁ, রেখে দিলাম, এটাই রেখে দিলাম। এবার প্রশ্নানুসারে এটা মানেই তো বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বলে দিয়েছি, x ইন্টু 1 ইন্টু 1 11 ইন্টু 11/10 ইন্টু 10 ইন্টু 10 ইকুয়াল টু 3993, অতএব x ইকুয়াল টু 3993 ইন্টু 10 10 10 ডিভাইডেড বাই, এটাকে গুণ করে আমি লিখতে পারি 131 করতে করতে মুখস্থ হয়ে গেছে আমাদের, নয়তো কাটাকাটিও যাবে, অসুবিধা নাই, এটা 3 বার যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3000, 3000 কি, এটা জন, 3000 জন এক্স, তাহলে উত্তরে আমরা কি লিখতে পারি, এটাই 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন, উত্তর হচ্ছে অতএব 3 বছর, তবে 3 বছর পরে, 3 বছর পূর্বে, 3 বছর আগেরটা দেখে যাচ্ছি, 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, 3000 জন ছিল। এবারে করব আমরা 11 নাম্বারটা। 11 নাম্বারটা কি বলছে, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পাচ্ছে, অর্থাৎ রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহার কমে যাচ্ছে, ঠিক আছে। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা
3000 জন হলে বর্তমানে ওই গ্রামের ওইরকম কৃষকের সংখ্যা কত হবে? এটা মিস করে যাওয়া হয়েছিল। পূর্বে বলে দিয়েছে, পূর্বের ঘটনাটা বলে দিয়েছে, পূর্বে কত ছিল সেটা বলে দিয়েছে। বর্তমান অর্থাৎ অতীতের ঘটনাটা, অতীতে কত ছিল কৃষকের সংখ্যা সেটা বলেছে। তাহলে বর্তমানে কত? এটা তাহলে আমাদের কিন্তু এই ফর্মুলা হবে না, আমাদের যে পরে পরে অর্থাৎ পরের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাই আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ প্রথমে যে অঙ্কগুলো করা হয়েছিল সেই ফর্মুলাটা। এটা খেয়াল করিনি আমি, ঠিক আছে? তাহলে আমরা পূর্বের ঘটনাটা, আমাকে সেটাই আসল, এখানে আসল কত? আসল পি, পি ইকুয়াল টু এখানে 3000 জন কৃষক, ঠিক আছে? 3000 জন কৃষক। হ্রাসের হার, হ্রাসের হার আর ইকুয়াল টু 20%। এবার সময় কত? n ইকুয়াল টু 3 বছর। অতএব বর্তমানে কৃষকের সংখ্যা, কোন কৃষক? রাসায়নিক সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা। বর্তমানে রাসায়নিক সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা। ওইটাই তো সমূল চক্র হ্রাস, এটা না লিখলেও পারতাম, সমূল চক্র হ্রাস সমান সমান সমূল চক্র হ্রাস সমান সমান, এটা না লিখলেও পারতাম ওই কথাটা, পি ইন্টু 1 মাইনাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। এখানে পি বলতে কত? 3000, আর 1 মাইনাস r বলতে 20% বাই 100 এর হোল কিউব। তাহলে 0 0 কেটে গেল, 2 5 10, 1, তাহলে 3000, 5 বিয়োগ 1 এর কিউব, চার গুণন 4 গুণন 4 ডিভাইডেড বাই 5 গুণন 5 গুণন 5। এবার কাটাকাটি করে ফেলি, 5 6 30, 0 0, 5 দিয়ে আবার 5, 5 একে 5, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 0, 120 হচ্ছে। 5, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 4 20। এবার হচ্ছে 4 4 4, মানে 4 16, 4 4 16, 4 16 64, 64কে 24 দিয়ে গুণ করতে হবে, 64কে 24 দিয়ে গুণ, তাহলে 4 4 16, 4 6 24, 25, তারপর হচ্ছে 4 দুগুণ 8, 6 দুগুণ 12, অর্থাৎ 6 8 5 13, 5 1 5 3 6, 1 5 3 6, 1 5 3 6 কি? এটা জন, কৃষকের সংখ্যা, মানে বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা বর্তমানে কত হচ্ছে, এই রাসায়নিক সার ব্যবহার করছে না, হ্যাঁ,
রাসায়নিক সার ব্যবহার কারী রাসায়নিক সার ব্যবহারকারীর সংখ্যা। রাসায়নিক সার ব্যবহারকারীর সংখ্যা। হ্যাঁ, বর্তমানে রাসায়নিক সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা কমে কতটা হলো, এতটা হলো, অর্থাৎ যেখানে 3000 জন ছিল এখন ব্যবহার করছে 1536 জন। উত্তরে হচ্ছে বর্তমানে ওই গ্রামে ও রকম কৃষকের সংখ্যা 1536 জন হবে। ঠিক আছে, এইবার 14 নাম্বার অঙ্কটা। 14টা আমরা কিভাবে করব? 14টা বলছে বোতল ভর্তি ঠান্ডা এই সমস্ত 25% হ্রাস পাচ্ছে পানীয় ব্যবহারকারী সংখ্যা। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা যদি এত হয়, 3 বছর পূর্বের ঘটনা, মানে এইটা আর এই যে 11 নাম্বারটা একই ধরনের অঙ্ক। 11 আর হচ্ছে 14 একই টাইপের অঙ্ক। বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা কত হবে? তাহলে একই রকম তাহলে আসল পূর্বের যে ঘটনা সেটাকে আমরা আসল বলবো, ধরি আসল পি ইকুয়াল টু কত? 3 বছর পূর্বে ছিল 80,000 জন, 80,000। হ্যাঁ, ব্যবহারকারী সংখ্যা এত, 80,000। এইবার চক্র হ্রাসের হার ইকুয়াল টু 25%। 25% মানুষ কম খাচ্ছে না। এইবার সময় কত? n ইকুয়াল টু 3 বছর। অতএব সমূল চক্র হ্রাস ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। কি খুব কঠিন মনে হচ্ছে? খুব কঠিন মনে হচ্ছে না তো? আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে অলে প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন পেয়ে যাবে এবং অঙ্কগুলো দেখার সুযোগ থাকবে। আর তারপর হচ্ছে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে এবং বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো এই যে বিষয়টা, এখন পি এর মানটা আমরা কত? 80,000, এটা বসিয়ে দিলাম। 1 মাইনাস 25/100 এর হোল কিউব, এটাকে কেটে দিলাম 4, 4 25 100, অর্থাৎ 80,000। এখানে 4 লসাগু একবারে করছি, 4 বিয়োগ 1, হ্যাঁ, কিউব, অর্থাৎ 80,000 ইন্টু 3/4, এটা একবারে করে দিলাম 333 ইন্টু 4 4 4। তো 4 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 0 0। এবার 4 4 5 20, 500। এবারে 4 দিয়ে
4 একে 4, 4 দুগুণ 4 একে 4, 4 দুগুণ 8, 4 5 20, 125। এবারে হচ্ছে 3 3 3 27, 27 আর 125 গুণ করে দিতে হবে। 125কে 27 দিয়ে গুণ, 7 5 35, 7 দুগুণ 14, 7 5 35, 7 দুগুণ 14, 15 16 17, 7 একে 7, 8। এবারে হচ্ছে 5 দুগুণ 10, 2 দুগুণ 4 একে 5, 2 একে 2, 250 এদিকে। তাহলে 5 7 8 5 13, 2 একে 3, 3 3 7 5, 3 3 7 5। আচ্ছা, শূন্য কটা আসলে এখানে দেখো তো, শূন্য 4টে ছিল। আচ্ছা, আরেকবার দেখে নি। 3 3 3000, এটা মিস হয়েছে হয়তো। হ্যাঁ, দেখে নিচ্ছি। 4 4 দুগুণ 8, ও এখানে একটা শূন্য আরেকটা শূন্য বসবে। 4 দুগুণ 8, এখানে আরেকটা শূন্য বসবে, এখানে আরেকটা শূন্য বসবে, এখানে একটা শূন্য বসবে। এত। তাহলে সমূল চক্র হ্রাস এটাই হচ্ছে ব্যবহারকারী, অর্থাৎ হচ্ছে ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা। উত্তরে আমরা কি লিখব? বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা 33750। ব্যবহারকারী সংখ্যা এতজন। এবারে হচ্ছে লাস্ট অঙ্ক 15 নাম্বার। এটা একটু ফ্র্যাকশন মান আছে। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা, অর্থাৎ বিড়ি সিগারেট যারা ধূমপান করে, সেটা এই হারে 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে যদি এতজন ধূমপায়ী থাকে, তাহলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? ধূমপায়ী কি ছিল? বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, তাই না? কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তো যেহেতু পূর্বে, তাহলে ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন, অর্থাৎ আসল x ইকুয়াল টু আসল p ইকুয়াল টু x জন, এটাই p, তাই না? অর্থাৎ আসল p ইকুয়াল টু x জন। এইবারে হচ্ছে চক্র হ্রাসের হার r ইকুয়াল টু 6.1/6, 4%, 6 24 25/4%। এবার সময় কত? সময় হচ্ছে 3 বছর। 3 বছর পূর্বে এটা ছিল, 3 বছর পূর্বে এটা পরে বর্তমানে আসলো, বর্তমান। হ্যাঁ, অর্থাৎ সমূল চক্র হ্রাস
মানে হ্রাস পাওয়ার পর কত থাকলো, হ্রাস পাওয়ার পর কত থাকলো, p into 1 minus r by 100 এর হোল টু দি পাওয়ার n। p হচ্ছে কত, p হচ্ছে 33750। আচ্ছা, p হচ্ছে x ধরেছি তাই না, p হচ্ছে x ইন্টু 1 মাইনাস r, 25/4 ডিভাইডেড বাই 100 হোল কিউব। এই জায়গাটা ঠিক করে করবে, x ইন্টু 1 মাইনাস 25 বাই, এটা বাই 25/4, 25/4, আর এটা তো নিচেই আছে, নিচে আছে না, হ্যাঁ এইরকম, তাহলে 4×25=100। এবারে কত থাকলো, এক্স ইন্টু 1 মাইনাস 1/16 এর হোল কিউব। এইবারে লাইন করি, এক্স ইন্টু 16 লসাগু হলো 16 বিয়োগ 1 এর কিউব, এক্স ইন্টু 15/16 কিউব। এটাই আমাদের প্রশ্নানুসারে, এটার মানেই আমাদের বলে দিয়েছে, এটার মানেই বলে দিয়েছে এক্স ইন্টু 15/16 হোল কিউব ইকুয়াল টু, তা আছে 33750। অতএব এক্স ইকুয়াল টু একবারে লিখছি 33750 ইন্টু 16টা উপরে চলে যাবে, অর্থাৎ 16 হয়ে উপরে চলে গেল, আর নিচে চলে আসলো 15 ইন্টু 15। এবার সাবধানে অতি সন্তর্পণে কাটতে হবে, 15 মানে 5 দিয়ে, 5 3 15, 5 দিয়ে 5 6 30, 5 6 30, 5 7 35, 5 5 25, 0। ঠিক আছে, এইবার আবার 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 3 15, 5 5 একে 5, 5 একে 5, 5 3 15, 5 5 25, 0। এবার আবার 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10, 5 7 35, 0। এবার এটা 27 তৈরি হচ্ছে, 270 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16 ডিভাইডেড বাই 27, তাহলে 27 27 কেটে গেল। এবার 16 গুণ করলে 256 হয়, 256কে 16 দিয়ে গুণ করার ফলে দাঁড়াবে কত, 16 ইন্টু 16 256 হয়, এটা আমাদের মোটামুটি মুখস্থ হয়ে আছে। এবার একে 16 দিয়ে গুণ করলে কত দাঁড়াচ্ছে, 6 6 36, 6 5 30, 30 31 32 33, 6 2 12, 13 14 15, এবার 6 5 2, তাহলে দাঁড়াচ্ছে 6 9 0 2 কে 4, 4 0 9 6, 4 0 9 6 9 6, এই তিনটা 16 গুণ করে এবার এদিকে 10-এর শূন্যটা বসলো, তো এটা কি, ধূমপায়ীর সংখ্যা এত জন, এটা কি বেরোলো, জন বেরোলো। তাহলে আমরা উত্তরে কি লিখবো, উত্তর হচ্ছে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ওই শহরে 409600, 409600 জন ধূমপায়ী ছিল। ঠিক আছে, একদম
অ্যান্সার হয়ে গেল। তো আমার ভিডিও সত্যি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নতুন ভিউয়ার্সরা। আর হচ্ছে বেল আইকনটি প্রেস করে দিলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর আগের ভিডিওগুলো সমস্ত যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেগুলো কমপ্লিটলি করা হয়ে গেছে, সেই অঙ্কগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে। তো আমাকে বেশি বেশি লাইক এবং কমেন্ট করলে হয়তো আমি আরো বেশি বেশি অঙ্ক করার উৎসাহ পাবো। বেশি বেশি লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তো থ্যাংক ইউ।